আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে কবুতরের একটা বিষয় নিয়ে চলে আসলাম। আমি আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়া কামনা করি আল্লাহ তাআলার কাছে। আপনারা যেন সবসময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আল্লাহ তাআলা যেন সবসময় আপনাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং মানুষের সাহায্য সহযোগিতা করার যেন মন মানসিকতা তৈরি করে দেন। তো সবাই মিলে আমরা ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ব এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবো। আর আমার যে টপিকটায় আমি কথা বলতেছি কবুতর সম্পর্কে, এই কবুতর যারা পোষেন, যারা কবুতর সম্পর্কে ভালো জানেন, তারা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আমার পেজটাতে এবং ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে কিছু পরামর্শ দিয়ে যাবেন। আমার এখানে দেখা যাচ্ছে কবুতরগুলা অনেকটাই মারা যাচ্ছে। কিসের কারণে মারা যাচ্ছে এ সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন তাহলে আমার পরামর্শ দিয়ে যাবেন কিছু। এটাই আপনাদের কাছে আশাবাদী আমি। আপনাদের সহযোগিতায় কাম্য। আপনারা যদি আমাকে সাজেস্ট করেন এবং সহযোগিতা করেন কমেন্টের মাধ্যমে, অবশ্যই আমি কাজটা সফলতাভাবে করতে পারবো এবং কবুতরগুলো ভালো রাখতে পারবো এবং সুস্থ রাখতে পারবো। তো বিষয়টা আমি দেখাই। যে জিনিসটা এই বাচ্চাটা আমি সকালবেলা এসে দেখে গেছি ভালো, কিন্তু এখন এসে দেখি এই বাচ্চাটা আর বেঁচে নাই, মারা গেছে। তো এটা কিসের কারণে হয় এই জিনিসটাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এবং কি কারণে মারা যাচ্ছে এগুলো যদি আমাকে জানান তাহলে অবশ্যই আমি সেই পদক্ষেপগুলো নিতে পারবো। তো এই জন্য আপনারা যারা কবুতর পালন করেন তারা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কমেন্টে কিছু লিখে যাবেন কবুতর সম্পর্কে, কিভাবে কবুতরকে পরিচর্যা করলে পরে কবুতরগুলো ভালো থাকে। তো এখানে আমি যে সবগুলো দেখাচ্ছি আপনাদের দেখবেন, আমার এখানে কিছু জিনিস আছে, এগুলা পরিষ্কার করানো লাগবে। তো তারপরও আমি আপনাদেরকে দেখাই কিভাবে আছে ঘরগুলা। দেখেন ঘরগুলা কীরকম আছে, কীরকম এগুলা একটু নোংরা টাইপের দেখা যাচ্ছে। তো এগুলা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে দিব। আর আপনারা যারা কবুতর পালন করেন এবং কবুতর সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার কিছু পরামর্শ দিয়ে যাবেন যাতে আমি কবুতরগুলোকে ভালো রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি। তো দেখেন কবুতরগুলার ঘর এবং কবুতরগুলা অনেকগুলা কবুতর খালি একটু অবহেলার কারণে এবং অনেক কিছু না জানার কারণে কবুতরগুলা মারা গেছে। তো আমি তো অনেক কিছুই জানি না, আপনাদের কাছ থেকে সেই জিনিসগুলো আমি শিখতে চাই। আপনারা আমাকে শেখাবেন এবং দেখাবেন যাতে আমি কবুতরগুলোকে পরিচর্যা করতে পারি এবং কবুতরগুলোকে সুস্থ রাখতে পারি। এই জিনিসগুলো আপনাদের কথা অনুযায়ী কাজ করলে অবশ্যই কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আহ 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 আমার সামনে যে কবুতরটা দেখতেছেন, দেখেন ঘাড় ঘুরতেছে। দেখেন এই কবুতরটা অসুস্থ। আহ 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 আহ
তো আপনারা কবুতর সম্পর্কে যদি জেনে থাকেন বা কবুতর যারা পালন করেন তারা অবশ্যই কবুতরের অভিজ্ঞতা আছে। তো আপনাদের সামনে আমার এই ভিডিওটা গেলে কিছু পরামর্শ দিয়ে যাবেন কবুতর সম্পর্কে।